आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞান জীবদেহের গঠন। গত ক্লাসে আমরা সেন্ট্রোজোম কোষীয় অঙ্গাণু পর্যন্ত করেছি, তোমাদের প্রাথমিক ধারণা দিয়েছে এবং এখান থেকে কি কমন প্রশ্নগুলো সাধারণত আসে সেই প্রশ্নগুলো এবং তাদের উত্তরগুলি আলোচনা করেছি। ভিডিওটি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, আর ভিডিওটি স্কিপ না করে গোটাটাই দেখতে থাকলে অবশ্যই ভালোভাবে তোমরা প্রশ্নগুলি এবং উত্তরগুলি অনুধাবন করতে পারবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে। তাহলে আজকের দেখো আমরা জানবো প্রধানত দুটি বিষয়। এই একটি দেখো, একটি উদ্ভিদ কোষ আছে। আমরা সেদিন তোমাদের বই এই বিজ্ঞান বইয়ের প্রাণী কোষের চিত্রটা দেখিয়েছিলাম, ত্রিমাত্রিক মডেলের চিত্র। এটা একটি উদ্ভিদ কোষের ত্রিমাত্রিক মডেলের চিত্র। এখানে দেখো, লক্ষ্য করে দেখো, তোমাদের বইতে তোমরা লক্ষ্য করবে প্রাণী কোষের বাইরে একেবারে কোষ পর্দা আছে, কিন্তু দেখো উদ্ভিদ কোষের বাইরে একেবারে আছে কোষ প্রাচীর। এবং এই কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে দেখো প্রাণী কোষের মধ্যে কিছু একটা আছে এবং যেটা হচ্ছে উদ্ভিদ কোষে নেই, আবার উদ্ভিদ কোষে আছে প্রাণী কোষে নেই। এই যে গঠনটি দেখো, এই গঠনটি, এই যে ক্লোরোপ্লাস্ট বা এই যে প্লাজমোডেসমাটা, এইগুলো আমরা প্রাণী কোষে পাইনি। তাহলে এই কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড যাই বলি না কেন একে, এবং প্লাজমোডেসমাটা, এই তিনটি বিষয়বস্তু নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে এবং তার উত্তরগুলি নিয়েও আমরা আলোচনা করব। দেখো কোষ প্রাচীরের গঠনটা লক্ষ্য, এটা একটা কোষ, এধারটা একটা কোষ আছে, এটা 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 একটা কোষ আছে। এইভাবে কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে সাজানো থাকে উদ্ভিদ কোষে। এবং এই কোষের দেখো, এটা হচ্ছে এই যে এটা প্রাথমিক কোষ প্রাচীর এবং এটা গৌণ কোষ প্রাচীর, এবং মাঝের অংশটি আছে এই অংশটা প্রাথমিক, এটা গৌণ, মাঝের অংশটা হচ্ছে এইটা হচ্ছে মধ্যচ্ছদা। এটাকে বলা হচ্ছে, এই যে কালো অংশটা, এটাকে বলা হচ্ছে মধ্যচ্ছদা। এবং কোষের এই যে ছিদ্রগুলো আছে দেখছো, এগুলাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এগুলো হচ্ছে কোষ থেকে কোষের কোষান্তর রন্ধ্র বলা হয় এবং কোষ থেকে কোষের সংযোগ স্থাপন করে। তাহলে বুঝতে পারলে তোমরা। এবং এই উদ্ভিদ কোষ বলে একটি বড় ভ্যাকুওলা বা কোষ ঘর আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে কোষ প্রাচীরের গঠনটা কীরূপ। তাহলে এই যে কোষ ঘরগুলি দেখো, এখানে কোষ ঘরগুলি দেখিয়েছে। এবার দেখো কোষ ঘরগুলি লক্ষ্য করো, এই যে কোষ ঘরগুলি যখন বড় হয়েছে এবং সাইটোপ্লাজম এবং কোষীয় অঙ্গাণুগুলি যখন কোষ প্রাচীরের দিকে সরে গেছে, সেইরূপ গঠনকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউটিকল বলা হয়। এরূপ বিন্যাসকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউটিকল। এবং উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে পরিমাণের হ্রাস বৃদ্ধি হলেও কুঁচকে যায় না। উদ্ভিদের গঠনে গহ্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষের আকার বাড়বে না কমবে তা উদ্ভিদের কমবে কোষের মধ্যে জলের পরিমাণের উপর নির্ভর করে। উদ্ভিদ মাটি থেকে কত পরিমাণ জল শোষণ করতে পারে তার উপর নির্ভর করে গহ্বর জল গ্রহণ করবে না ছাড়বে। তাহলে প্রখর সূর্যালোক দীর্ঘ সময় কোনো গাছের চারাকে রাখলে পাতাগুলো নুয়ে পড়ে, আবার জলের উৎসের সংস্পর্শে গাছটি আবার আগের অবস্থায় ফিরে আসে। কারণটি তোমরা বোঝার চেষ্টা করো। আমরা নিশ্চয়ই দেখেছ, যখন প্রখর গ্রীষ্মকালে দেখবে দিনের বেলা উদ্ভিদগুলি সাধারণত একটু হয়ে যায়, নেতিয়ে পড়ে, আবার যখন জলটা পায় সুন্দর করে তখন আবার হচ্ছে সতেজ হয়ে ওঠে। আর একটি জিনিস এখানে আমরা পেয়েছি, দেখো প্লাস্টিড। পাতা শেওলা ঝাঁঝির কোষ নিয়ে তুমি যদি রং করে দেখো তবে দেখতে পাবে সাইটোপ্লাজমে এক ধরনের রঙিন গঠন ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা হলো প্লাস্টিড। এবার প্লাস্টিড দেখো রং করার পর নানা রঙের হয়ে থাকে। এদের কারোর মধ্যে সবুজ রং এবং রঞ্জক ক্লোরোফিল থাকে, এরা হলো ক্লোরোপ্লাস্টিড। তাহলে প্লাস্টিড 3 প্রকার পাই আমরা। ক প্রকার পাই? প্লাস্টিড 3 প্রকার পাই। 3 প্রকারের মধ্যে সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড। এবং সবুজ রং বাদে অন্য যে সমস্ত রং পাই, যেমন দেখো লঙ্কা পাকলে লাল হয়ে যায়, যেমন হচ্ছে কমলা লেবু হলুদ হয়ে যায়, বিভিন্ন এই যে রঙের জন্য দায়ী যে প্লাস্টিড সেটা হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্টিড, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। আর তৃতীয় ধরনের প্লাস্টিড বর্ণহীন নানা ধরনের খাদ্য সঞ্চয় করে, এদের বলা হয় লিউকোপ্লাস্টিড। এই ধরনের আমরা পাই। এবং দেখো
এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে গ্রানা নামক এক বিশেষ গঠন দেখা যায়। এদের উপস্থিতিতে উদ্ভিদের নানা অঙ্গ সবুজ হয় এবং ক্লোরোপ্লাস্ট ধাত্রে নিউক্লিক অ্যাসিড থাকে। উদ্ভিদে কোথাও কোথাও ক্লোরোপ্লাস্ট দেখা যায়, তার একটি তালিকা তৈরি করো। তাহলে দেখো কোথায় কোথায় পাতায় দেখা যায়, কাণ্ডে দেখা যায়, পত্র মূলে দেখা যায়, আবার কখনো কখনো মূলেও দেখা যায়। তাহলে প্রথমে কোষ প্রাচীর কে আবিষ্কার করে? কোষ প্রাচীর প্রথমে ওই 1665 খ্রিস্টাব্দে 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক, যিনি কোষ আবিষ্কার করেন, তিনিও কোষ প্রাচীর আবিষ্কার করেন। রবার্ট হুক আবিষ্কার করেন। এবার দেখো কোষ প্রাচীরে কয়টা স্তর থাকে? কোষ প্রাচীরে 3টি স্তর থাকে। কোষ প্রাচীরে তিনটি স্তর থাকে। একে মধ্যচ্ছদা, দুয়ে প্রাথমিক কোষ প্রাচীর, তিনে গৌণ কোষ প্রাচীর, কোষ প্রাচীরের গঠন যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো, দেখো কোষ প্রাচীরের গঠনে তাহলে কটি আছে। প্রথমে আছে দেখো মধ্যচ্ছদা। তাহলে মধ্যচ্ছদা কি কি দ্বারা গঠিত? মধ্যচ্ছদা গঠিত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট, ও কয়েক রকমের প্রোটিন দিয়ে গঠিত। কয়েক রকমের প্রোটিন দ্বারা গঠিত। তারপরে আছে প্রাথমিক কোষ প্রাচীর। প্রাথমিক কোষ প্রাচীর গঠিত সেলুলোজ দ্বারা। তারপরে আছে গৌণ কোষ প্রাচীর। এটা 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্নও পড়তে পারে। গৌণ কোষ প্রাচীর গঠিত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, ইত্যাদি উপাদানের সহযোগে গঠিত। উপাদানের সহযোগে গঠিত।
কোষ প্রাচীরে প্লাজমোডেসমাটা কাকে বলে? তাহলে অ্যান্সার কি হবে আমাদের? অ্যান্সার হবে কোষ প্রাচীরে সাইটোপ্লাজমীয় নলাকার অংশকে প্লাজমোডেসমাটা বলে। দুটি কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। তাহলে দুটি কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। এবার দেখো কোষ প্রাচীরের কাজ বর্ণনা করো। তাহলে কোষ প্রাচীরের কাজ যদি দেখি, তাহলে 1, কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে। কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে। 2, শক্ত গঠনযুক্ত হয়, দৃঢ়তা দান করে। শক্ত গঠনযুক্ত হয় দৃঢ়তা দান করে। তিনে যান্ত্রিক আঘাত থেকে ভেতরের অংশকে রক্ষা করে। চারে বিভিন্ন জৈবিক ক্রিয়া যেমন শোষণ, বাষ্পমোচন, সংবহন, ক্ষরণ প্রভৃতি নিয়ন্ত্রণ করে। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? না দেখো, আমরা যদি উত্তরটা এর দেখি, উদ্ভিদ কোষের বৃহৎ কোষ গহ্বরের চারপাশে সাইটোপ্লাজমীয় স্তরকে
প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। টোনোপ্লাস্ট কি না, যদি এর উত্তর আমরা দেখি, টোনোপ্লাস্ট কোষগহ্বরের বাইরে একক পর্দার স্তরকে টোনোপ্লাস্ট বলে। প্লাস্টিড কয় প্রকার ও কি কি? প্লাস্টিড 3 প্রকার। একে ক্লোরোপ্লাস্টিড, দুয়ে ক্রোমোপ্লাস্টিড, তিনে লিউকোপ্লাস্টিড। এবার দেখো, সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্টিড বলে। তারপরে দেখো, ক্রোমোপ্লাস্টিড কাকে বলে? সবুজ বর্ণ বাদে অন্য বর্ণের প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্টিড বলে। যেমন দেখো, লাল রোডোপ্লাস্ট, হলুদ জ্যান্থোপ্লাস্ট, তারপরে বাদামি ফিওপ্লাস্ট, কমলা কেরাটিনোপ্লাস্ট, তাহলে দেখো, এখান থেকে দেখো, যদি বলে পাকা লঙ্কায় কোন প্লাস্টিড থাকে, না রুডোপ্লাস্ট থাকে,
ক্রোমোপ্লাস্টিডে রোডোপ্লাস্ট থাকে পাকা লঙ্কায়, এবং কিছু ফল আছে পাকলে হলুদ হয়ে যায়, যেমন পেয়ারা, তাহলে জ্যান্থোপ্লাস্ট থাকে। এবার দেখো লিউকোপ্লাস্টিডের বর্ণনা দাও। তাহলে এটা হয়তো 3 নাম্বার বা 2 নাম্বারের প্রশ্ন তোমাদেরকে দিতে পারে। তাহলে প্রথমেই জানো লিউকোপ্লাস্টিড কোষের সঞ্চয়ে অংশগ্রহণ করে, কোষের সঞ্চয়ে সাহায্য করে। লিউকোপ্লাস্টিড তিন প্রকার। এক, অ্যামাইলোপ্লাস্ট। দুই, প্রোটিনোপ্লাস্ট। তিন, ইলাইওপ্লাস্ট। ইলাইওপ্লাস্ট। এবার দেখো অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার সঞ্চয় করে, শ্বেতসার সঞ্চয় করে। প্রোটিনোপ্লাস্ট নাম দেখে বুঝতে পারছো তোমরা, প্রোটিন সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে। তারপরে ইলাইওপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট ফ্যাট সঞ্চয় করে। একে অ্যালিউরোপ্লাস্টও বলা হয়। প্রোটিনোপ্লাস্টকে অ্যালিউরোপ্লাস্টও বলা হয়। অ্যালিউরোপ্লাস্টও বলা হয়, অ্যালিউরোপ্লাস্ট ও বলা হয়।